আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মাসাইলে কুরবানি ধারাবাহিক আলোচনা আমরা শুনছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব যে মূর্তি ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছিলেন, অথচ সেই মূর্তি আমরা গড়ছি এবং সেই মূর্তিকে সম্মান করছি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ঘটনা আমাদের সকলের জানা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তিকে ভেঙেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জামানায় দেখেছিলেন যে তার বাপ দাদা আত্মীয় স্বজন বংশের লোকেরা সবাই মূর্তিকে পূজা করে এবং মূর্তিকে সম্মান করে। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ওহির মাধ্যমে জানিয়ে দিলেন এগুলো মূর্তি পূজা করা হারাম, এগুলো শিরকি কাজ, ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তি পূজা থেকে তিনি বিরত থেকেছেন এবং তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার পিতামাতা সবাই মূর্তি পূজা করতে গিয়েছেন। এমনকি প্রত্যেক বছর তাদের মূর্তির একটি করে মেলা হতো, যা আমাদের দেশে আমরা দেখতে পাই যে পূজার অনুষ্ঠানের নামে মেলা হয়, বিভিন্ন জায়গায় হয়ে থাকে, সেখানে মুসলমানের ছেলেমেয়েরাও যায়। এটা যদিও খুবই দুঃখজনক বিষয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই মেলাতে তিনি যেতেন না। ঠিক অনুরূপভাবে প্রত্যেক বছরে তিনি সেখান থেকে বিরত থাকতেন এবং এরপরে তিনি বিরত থাকার পরে অসুস্থতার কথা তাকে যখন চাপ সৃষ্টি করা হলো, তার আত্মীয় স্বজন তার পিতামাতা বংশের লোকেরা এবং সমাজের নেতারা যখন তাকে চাপ সৃষ্টি করলো মেলায় যাওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি অসুস্থ, আমি মেলায় যাব না, অসুস্থর কথা বললেন। আসলে কি ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন? না, অসুস্থ ছিলেন না, তিনি কৌশল অবলম্বন করেছেন। এখানে অনেকে মনে করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মিথ্যা কথা বলেছেন। না, তিনি মিথ্যা বলেননি, বরং তিনি এখানেও কৌশল অবলম্বন করেছেন। তিনি অসুস্থতার কথা বলে থেকে গেছেন। এরপর সবাই যখন মেলায় চলে গেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তির ঘরে চলে গিয়েছেন এবং সেখানে গিয়ে মূর্তিগুলোকে ভেঙে ফেলেছেন এবং সব একটা মূর্তি ছিল যে মূর্তিটা কুড়াল ধরে থাকে, এরকম তার ঘাড়ে কুড়াল রেখে চলে এসেছিলেন এবং বাকিগুলো সব ভেঙে দেওয়া হয়েছিল। এরপরে যখন তারা মেলা থেকে ফিরে আসলো, এসে দেখে যে তাদের দেবতা তারা তাদেরকে সেই দেবতাগুলোকে রব মনে করেন, সৃষ্টিকর্তা মনে করেন, এসে দেখেন সেগুলো ভেঙে গেছে। এবার সন্দেহ করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলো নিয়ে ইতিপূর্বে অনেক সমালোচনা করেছিলেন এবং এগুলো নিয়ে অনেক কথা বলেছিলেন, যার কারণে সবাই সন্দেহ করলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছাড়া এগুলো কেউ ভাঙতে পারেন না, কারণ তিনি এগুলো নিয়ে সমালোচনা করে থাকেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে উপস্থিত করা হলো এবং বলা হলো তুমি এগুলো ভেঙে ফেলছো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এগুলো কে ভেঙেছে? আমার মনে হয় এই বড় মূর্তিটাই ভেঙে ফেলেছে, কারণ তার হাতে অস্ত্র আছে, সেই এই কাজ করতে পারে। তখন তার কওমের লোকেরা বলল না, এটা হতেই পারে না, কারণ একটা মূর্তি আর একটা মূর্তিকে ভাঙতে পারে না, এরকম ক্ষমতা তার না, একজন মূর্তি চলাফেরা করতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে মূর্তি চলতে পারে না, কোনো কাজ করতে পারে না, তাহলে তোমরা তার পূজা করো কেন? এভাবে বোঝানোর চেষ্টা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু তার এই বুঝকে গ্রহণ করলেন না, বরং তারা ক্ষিপ্ত হয়ে গেলেন এবং বললেন তিনি হচ্ছে ধর্মত্যাগী এবং তিনি তার ধর্মকে অপমান করছেন, তাদের রব তাদের দেবতাকে অপমান করেছেন, তাদের দেবতা ভেঙে ফেলেছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে তারা শাস্তি দিবেন, এই জন্য বিশাল বড় একটা কূপ খনন করা হলো, সেখানে কাঠ খড়ি দিয়ে আগুনের ব্যবস্থা করা হলো এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিক্ষেপ করা হয়েছিল। এটা আপনারা জানেন, আমরা বিস্তারিত বলবো না, শুধু এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো বলবো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে শান্ত হতে বললেন, আগুন শান্ত হয়ে গেল। এখানে আমরা অনেকেই একটা ভুল বিষয় জানি যে টিকটিকি, যেটা আমাদের ঘরে দেখা যায় টিকটিকি, এই টিকটিকি সে সময় তার ভূমিকাটা কি ছিল? অনেকে মনে করে যে টিকটিকি নিভানোর আগুন নিভানোর চেষ্টা করেছিল, এটা ভুল, এটা আসলেই ভুল। আমরা অনেকেই এই ভুলটাকে সঠিক মনে করে জানি, যার কারণে আমরা টিকটিকি প্রহর করি না বা তাই টিকটিকিকে মেরে ফেলি না, বরং প্রকৃত সঠিক যেটা তথ্য সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে প্রজ্বলিত করার জন্য, আগুনকে আর উত্তেজিত করার জন্য টিকটিকি চেষ্টা করেছিল, ফু দিয়েছিল, ফু দিয়ে আগুনকে প্রজ্বলিত করার চেষ্টা করেছিল। যদিও টিকটিকির এই ফু এই বিশাল অগ্নিকুণ্ডে কোনো প্রভাব ফেলার সম্ভাবনা নাই, কোনো প্রভাব ফেলবে না, কিন্তু সে অপরাধ করেছে, তার নিয়ত খারাপ ছিল। এই নিয়ত খারাপ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই টিকটিকি মারাকে
বৈধ করেছেন। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কেউ যদি একটা বাড়ি দিয়ে টিকটিকিকে হত্যা করে তাহলে সে 100 নেকি পাবে। সে যদি 2 বাড়ি দিয়ে মারে তাহলে তার 50 নেকি কমে যাবে, এভাবে কমতে থাকবে। তার মানে টিকটিকির উপরে এত রাগ থাকতে হবে, টিকটিকির উপরে এত বিদ্বেষ আমাদের থাকা উচিত যে টিকটিকি দেখলে এমনভাবে মারতে হবে যেন এক বাড়িতেই মারা যায়, যাতে আমরা 100 নেকি অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভুল করে গিরগিটিকে মেরে থাকি। গিরগিটি একটা প্রাণী রয়েছে যার লেজটা অনেক বড় হয়, রাস্তাঘাটে আমরা দেখতে পাই। এই গিরগিটি মানুষকে দেখলে তার কালার পরিবর্তন করতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কালার পরিবর্তন করতে পারে, সে কোনো ক্ষতি, মানুষের কোনো ক্ষতি করে না। কিন্তু আমরা ভুল বুঝে এবং ভুল অর্থ জেনে আমরা এই গিরগিটিকে মেরে থাকি। মূলত এই গিরগিটি কোনো অপরাধী নয় এবং তার ব্যাপারে হাদিসে বলা হয়নি, বরং টিকটিকির কথা বলা হয়েছে। এবং শুধু তাই নয়, টিকটিকি যদি কোনো খাবারে পেশাব পায়খানা করে দেয় তাহলে আপনার পেট নষ্ট হয়ে যাবে। এবং টিকটিকি পুরাটাই বিষাক্ত একটা প্রাণী। টিকটিকি যেমন বিষাক্ত প্রাণী, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মারার নির্দেশ দিয়েছেন, অতএব এটাকে মেরে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন ব্যাঙ। ব্যাঙের কথা বলা হচ্ছে। ব্যাঙ সেখানে পেশাব করে দিয়েছিল আগুনকে নিভানোর জন্য, চেষ্টা করেছিল। কিন্তু আগুন, এই বিশাল আগুন ব্যাঙের পেশাব দিয়ে কখনো নেভানো সম্ভব নয়। কারণ এই বিশাল আগুন ব্যাঙের, এতটুকু একটা প্রাণীর পেশাব দিয়ে নেভানো সম্ভব নয়। তাই তার যে ইচ্ছা ছিল আগুন নিভানোর, সে যে চেষ্টা করেছিল, তার যে নিয়ত বিশুদ্ধ ছিল, এই বিশুদ্ধ নিয়তের কারণে তাকে মারা নিষেধ করে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যাঙ মারতে নিষেধ করেছেন। এখানে আরেকটু কথা বলে রাখি যে আমাদের সমাজে আমরা অনেকে দেখতে পাই যে ব্যাঙকে জবাই করে এবং জবাই করার পরে এই ব্যাঙের গোশত অনেকে খেয়ে থাকেন। তো যেই প্রাণীটা হত্যা করা নিষেধ, যে প্রাণী হত্যা করা যায় না, ওই প্রাণীর মাংস খাওয়া জায়েজ নয়, বরং তা হারাম। ব্যাঙকে হত্যা করা হারাম এবং এর গোশত খাওয়া হারাম। অতএব আমরা ব্যাঙকে হত্যা করা থেকে বিরত থাকব। খাওয়ার উদ্দেশ্যেও ব্যাঙকে হত্যা করা যাবে না, যেহেতু ব্যাঙ নিষেধ করা হয়েছে হত্যা করা, এই জন্য ব্যাঙকে আমরা কোনোভাবেই হত্যা করব না। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙেছিলেন, কিন্তু সেই মূর্তি আমরা গড়ছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মূর্তি ভেঙেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে গিয়ে 360টি মূর্তি ভেঙেছিলেন। মূর্তিগুলো ভেঙে ফিরে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। বললেন যে তুমি যাও কাবা ঘরে গিয়ে দেখো সেখানে কোনো মূর্তি আছে নাকি, যদি থাকে তাহলে ভেঙে দিয়ে চলে আসো। ওমর রাদিয়াল্লাহু গেলেন, যাওয়ার পরে বড় বড় যে মূর্তির টুকরাগুলো ছিল সেগুলোকে ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে তিনি ফিরে আসলেন, এসে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেছি, ভেঙে ফেলে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি কিছু দেখতে পেয়েছো? উমর রাদিয়াল্লাহু বললেন না, আমি তো কিছু দেখতে পাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমর তুমি আবার যাও সেই মূর্তিগুলোকে ভেঙে দিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু আবার গেলেন, গিয়ে আরেকটু বড় যেগুলো ছিল সেগুলোকে ভেঙে চলে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সব মূর্তি ভেঙে দিয়ে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমর তুমি কি কিছু দেখতে পেয়েছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু বললেন না, আমি কিছু দেখতে পাইনি। তৃতীয়বার আবার পাঠালেন তাকে, বললেন যে মূর্তিগুলো ভেঙে দিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু গেলেন, গিয়ে মূর্তিগুলো ভাঙছেন। একটি বড় মূর্তির টুকরা দেখলেন, উমর রাদিয়াল্লাহু জোরে করে বাড়ি দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এই মূর্তির ভিতর থেকে কালো কুচ্ছিত আকারে একটা নারী চিৎকার দিয়ে দৌড় দিয়ে বের হয়ে চলে গেল। উমর রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন, এসে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মূর্তি আমি ভেঙে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমর তুমি কি কিছু দেখতে পেয়েছো? উমর রাদিয়াল্লাহু বললেন হ্যাঁ আমি দেখতে পেয়েছি, বড় একটি টুকরা ছিল, যখন আমি এটাতে আঘাত করলাম তখন একটা কালো কুচ্ছিত আকারের নারী চিৎকার দিয়ে দৌড় দিয়ে বের হয়ে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো শয়তান, যেখানে মূর্তি থাকে সেখানে শয়তান থাকে, যেখানে ছবি মূর্তি থাকে সেখানে শয়তান থাকে। তার মানে যেখানে মূর্তি রাখা থাকে সেখানে শয়তান থাকে, শয়তান সেখানে বসবাস করে। সেই মূর্তি আমরা মুসলিম হিসেবে কোনোভাবেই সেটাকে গ্রহণ করতে পারি না। যদিও আমরা আজকে বাচ্চাদের খেলনার ছলে বিভিন্ন মূর্তি আমাদের ঘরের শোকেসগুলোতে সাজিয়ে রেখেছি, এগুলো নিঃসন্দেহে হারাম, সেখানে শয়তান বসবাস করে। আমরা আমাদের সন্তানদেরকে শয়তানের সাথে বসবাস করাচ্ছি, বিভিন্ন মূর্তিগুলো দিয়েছি, মূর্তিগুলোর সাথে শয়তান আছে। আমার সন্তান সেই মূর্তিগুলো নিয়ে খেলাধুলা করে আর আমার সন্তানকে
শয়তান তাকে কুমন্ত্রণা দেয়, পিতার কাছ থেকে দূরে নিয়ে যায়, পিতা পুত্রের সম্পর্ককে বিচ্ছিন্ন করে নষ্ট করে ফেলে শয়তান। আর সেই শয়তানকে আমরা আশ্রয় দিয়েছি আমাদের ঘরে এবং আমাদের নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে আমরা সেই মূর্তিগুলো ক্রয় করার চেষ্টা করছি। সম্মানিত দিনী ভাই, আমরা কোনোভাবেই মুসলিম হিসেবে এই মূর্তিগুলোর অনুকরণ কোনোভাবেই করতে পারি না। মূর্তি মুসলিম হিসেবে কখনো গ্রহণ করা যায় না, বরং মূর্তির স্থানে শয়তান থাকে। অতএব শয়তান থেকে আমাদেরকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ এই পর্যন্তই। আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত ইউনাইট টিভির পর্দায় থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। راجع لك يا بلادي الله أكبر الله أكبر ইবাদত করতে হবে বিশুদ্ধভাবে। راجع لك يا بلادي يا أولى من أولادي কিন্তু কিভাবে? অবশ্যই আপনার যাবতীয় ইবাদত হতে হবে সুন্নাহ ভিত্তিক। জানুন জীবনের সঠিক উদ্দেশ্য। সংক্ষিপ্ত ইসলামী ফিকহ শায়খ আব্দুল্লাহ মাহমুদের সাথে ইউনাইট টিভির পর্দায়। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম মাসাইলে কুরবানি অনুষ্ঠানে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা শুনতেছিলাম যে মূর্তি পূজা যদিও আমাদের সমাজে চলে আসছে, এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে। এটাকে আস্তে আস্তে মুসলিমদের মধ্যেও এটা ঢুকে যাচ্ছে। যদিও আমরা অনেকেই মনে করি যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূর্তি শুরু হয়েছিল, এটা ভুল। বরং মূর্তির প্রচলন শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের সময় থেকে। নূহ আলাইহিস সালামের সময়ে লোকেরা যখন নূহ আলাইহিস সালামের মৃত্যুর পরে ভালো ভালো যারা লোক ছিলেন, দিনদার লোক ছিলেন, ইবলিস শয়তান সুন্দর পোশাক পরে এসে, বুজুর্গানের দিনের মতো পোশাক পরে এসে, জুব্বা পরে এসে, দাড়ি টুপি রেখে এসে জনগণকে বললেন যে তোমাদের মধ্যে অমুক অমুক ব্যক্তিগুলো খুব ভালো ছিল, কিন্তু দুঃখ, খুবই আফসোসের বিষয় যে তোমরা তাদেরকে সম্মান করতে পারলে না। তারা তোমাদের জন্য অনেক কিছু করে গেছে, আল্লাহর কাছে অনেক কিছু প্রার্থনা তারা করে গেছে, কিন্তু তোমরা মানুষ হিসেবে তাদের কোনো মূল্যায়ন করতে পারলে না। তখন জনগণ তাকে বললেন যে কিভাবে তাদের আমরা মূল্যায়ন করতে পারি। তখন বলা হলো যে তাদের নামে স্মৃতিসৌধ তৈরি করো। তাদের নামে স্মৃতিসৌধ তৈরি করা হলো। এরপরে এক যুগ পার হয়ে গেল, যাওয়ার পরে আবার ইবলিস শয়তান এসে বলছেন যে লোকগুলোর নামে তোমরা স্মৃতিসৌধ তৈরি করেছিলে সেই লোকগুলো খুব ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা লোক ছিল, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসতেন, তো তাদেরকে তোমরা মূল্যায়ন করতে পারতেছো না, এটা খুবই আফসোসের বিষয়। তখন লোকেরা বলল ইবলিস শয়তানকে যে আমরা কিভাবে তাকে মূল্যায়ন করতে পারি। তখন বলা হলো যে তাদের কবরে তোমরা ফুল দিয়ে তাদেরকে সম্মান করো, কবরে ফুল দেওয়ার মাধ্যমে তাদেরকে সম্মান করুন, তাহলে তাদের সম্মান করা হবে। এরপর শেষ যুগের লোকেরা কবরে ফুল দিয়ে সম্মান শুরু করে দিল। এরপর এক যুগ পার হয়ে গেল, যাওয়ার পর ইবলিস শয়তান এসে বলছে যে এই লোকগুলো তোমাদের জন্য অনেক কিছু করেছে, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে তারা প্রেরিত, আল্লাহর নিকটে তারা খুব ভালো মানুষ, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন, অতএব সেই সমস্ত লোকদের সম্মান করা উচিত, তোমরা তাদেরকে ভালোভাবে সম্মান করতে পারছো না। তখন ইবলিস শয়তানকে জনগণ বলল কিভাবে আমরা তাদের সম্মান করতে পারি। বলা হলো যে আপনার যে সমস্ত লোক তারা খুব ভালো ছিল তাদের নামে মূর্তি তৈরি করুন, তাদের প্রতিকৃতি তৈরি করুন, করে তাকে সম্মান দিন, তার পূজা করুন। এই যে মূর্তি পূজা শুরু হয়ে গেল, আজও পর্যন্ত সেই মূর্তি চলমান রয়েছে, এখনো পর্যন্ত সেই মূর্তি চলছে। একজন মুসলিম কোনো মূর্তিকে সম্মান করতে পারে না, মূর্তিকে ক্রয় করতে পারে না। যেখানে মূর্তি রাখা থাকে সেখানেও একজন মুসলিম যেতে পারে না। এটা একজন মুসলিমের জন্য কখনোই শুভনীয় নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা মূর্তি পূজা থেকে, মূর্তিকে সম্মান করা থেকে বিরত থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী তুমি রাখবে না কোনো উঁচু কবর, রাখবে না ছবি মূর্তি, সব ভেঙে ফেলবে। দুঃখজনক বিষয়, সত্য হলেও খুবই দুঃখজনক বিষয় যে আমাদের দেশের অনেক মানুষ রয়েছে যারা উঁচু কবর তৈরি করে, যারা মূর্তি তৈরি করে, যারা তাদের পীর সাহেবের ছবি লটকানোর মাধ্যমে তার পূজা করে, তাকে সেজদা করে। এইভাবেও মানুষ আজকে কোরআন সুন্নাহ থেকে শিরকের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের চিন্তা করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম এই সমস্ত শিরক থেকে বিরত থেকেছেন এবং সেই ঘটনাগুলো কোরআন হাদিসে এসেছে কেন, যাতে আমরাও এই ঘটনাগুলো থেকে বিরত থাকতে পারি। তাই আমরা চেষ্টা করব ছবি মূর্তি সম্মান করা থেকে বিরত থাকার জন্য।
সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আরও অনেক ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার রব, তুমি যে মানুষকে তুমি যে মৃত্যু থেকে জীবিত করতে পারো, কিভাবে করো এটা আমার মাথায় ধরে না, আমি বুঝতে পারি না। হে আমার রব, তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি কি দেখতে চাও যে তোমার রব কিভাবে মৃত্যুকে জীবিত করে? এটা কি তুমি দেখতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তাহলে তুমি 4টি পাখি নিয়ে আসো এবং এই 4টি পাখিকে তুমি পোষ মানাও, তোমার কথা মতো চলবে, তুমি তাদেরকে ডাক দিলে তোমার ডাকে তারা সাড়া দিবে, এভাবে তাদেরকে আস্তে আস্তে পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি নিয়ে আসলেন এবং সেই 4টি পাখিকে পোষ মানালেন। সেই 4টি পাখি ডাক দিলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা ছুটে আসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 4টি পাখিকে তুমি জবাই করো, করার পরে তাদের গোস্তগুলোকে তুমি সংমিশ্রণ করো, করে 4 জায়গায় পাহাড়ের উপরে রেখে আসো। রেখে আসার পরে তুমি তাদেরকে আহ্বান করো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টি পাখিকে জীবিত জবাই করলেন। জবাই করার পরে সেগুলো মাংসগুলোকে মিশ্রণ করলেন, করার পরে আলাদাভাবে রেখে আসলেন পাহাড়ে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাখিগুলোকে ডাক দিলেন, পাখিগুলো আবার জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। কি আশ্চর্যজনক বিষয়! ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা পাওয়ার দেখলেন, যে মৃত প্রাণীকে জীবিত করা আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন, এটা দেখতে পেলেন। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা মানুষ হিসেবে এটা বিশ্বাস করতে পারি না যে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা মৃত্যুকে জীবিত করতে পারেন। এই বিশ্বাস, এই ঈমান আমাদেরকে অবশ্যই থাকতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে অনেকেই পাখি পোষেন, অনেকেই পাখি লালন পালন করতে চান, করতে পারেন, এতে শরীয়তে কোনো নিষেধ নেই। তবে পাখি প্রতিপালন করতে গিয়ে পাখিকে যেন অনাহারে পাখি যেন মারা না যায়, অসুস্থ হয়ে যেন মারা না যায়, এজন্য অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। পাখিগুলোকে সুন্দরভাবে যত্ন সহকারে তাদেরকে পোষ মানাবেন, এতে কোনো সমস্যা নেই। একজন সাহাবী, তিনি পাখি পুষতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তাকে বললেন যে, তোমার পাখি কোথায়? সে কান্না করতেছিল, কারণ তার পাখি মারা গিয়েছে, সে পাখি প্রতিপালন করতেছিল। সম্মানিত উপস্থিতি, আমরা পাখি প্রতিপালন করবে, এতে কোনো সমস্যা নেই। এই পাখির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছিলেন যে মৃত্যুকে কিভাবে তিনি জীবিত করতে পারেন। আসুন আমরা সর্ব অবস্থায় শিরককে বর্জন করি, ছবি মূর্তিকে বর্জন করি এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, তার যে পাওয়ার, এগুলোকে আমরা বিশ্বাস করি। এই ঈমানটা আমরা রাখি যে আল্লাহ জীবিত করতে পারেন এবং মৃত্যু দিতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, এরপরে আবার আমরা ফিরছি। ততক্ষণ পর্যন্ত ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজুর রহমান বিন দিলজার হোসাইন। আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিরতির পরে আবারও ফিরে আসলাম মাসাইলে কুরবানি অনুষ্ঠানে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা শুনতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি পরীক্ষা, বা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তিনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আরও মজবুত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন। কুরবানির ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় ফিরে আসলেন তার স্ত্রী সারা আলাইহিস সালামের নিকটে। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একদা দেখলেন যে তার বাড়িতে 3 জন মেহমান এসেছে। তো সে সময়ের নিয়ম ছিল যে বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে মেহমানকে খাবার দিতে হয়, আর যদি মেহমান খাবার না খায় তাহলে বুঝতে হবে যে সেই মেহমান আমার মেহমান নয় বা আমার হিতাকাঙ্ক্ষী নয়, বরং তারা আমাদের শত্রু, এটা মনে করতেন সে সময়। আর ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান পরায়ণ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে অনেক বেশি ভালোবাসতেন এবং মেহমানের পিতা বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে মেহমানের পিতা বলা হয়। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান বেশি ভালোবাসতেন, তাই ইব্রাহিম আলাইহিস সালামকে মেহমানের পিতা বলা হয়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মেহমানকে ভালোবাসতেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এটা কামনা করে, কোনো ব্যক্তি চায় যে তার রিজিককে বৃদ্ধি করা হোক বা তার অর্থ সম্পদ বৃদ্ধি হোক, বা কোনো ব্যক্তি যদি চায় সে বড়লোক হবে, অর্থ সম্পদশালী হবে, তাহলে সে যেন মেহমানের খেদমত করে, মেহমানকে আপ্যায়ন করে। তো সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে খুব ভালোবাসতেন, মেহমানকে আপ্যায়ন করতেন। মেহমানকে আপ্যায়ন করা এটা রাসূলের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে মেহমান
আপ্যায়ন করতেন। একদা তিনি দেখলেন যে তার বাড়িতে 3 জন মেহমান এসেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই 3 জন মেহমানকে খাবার দিলেন। কোনো কোনো রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে গরুর বাছুরকে ভুনা করলেন, ভুনা করে তাদের সামনে পেশ করলেন, তাদেরকে খেতে দিলেন। কিন্তু এই 3 জন ব্যক্তি কেউ ওই মেহমানদারি করছেন না, কেউ খাচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ভীতু সম্বস্ত হলেন, ভয় পেয়ে গেলেন যে খাচ্ছে না কেন, তাহলে এরা মনে হয় সন্ত্রাসী হতে পারে, এরা ডাকাত, এরা খাবে না কেন? মেহমান যদি না খায় তাহলে সে সময় বুঝতে হবে এরা ডাকাত বা এরা ভয়ঙ্কর, এরা শত্রু, এটা সে সময়ের নিয়ম ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম খুব ভীতু হয়ে গেলেন এবং তাদেরকে বললেন যে আপনারা আমার মেহমান খাচ্ছেন না কেন? মূলত সেই 3 জন ব্যক্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা মণ্ডলী। তো ফেরেশতা মণ্ডলী দুনিয়ার কোনো খাবার খান না, ফেরেশতা মণ্ডলী খান না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমরা ফেরেশতা, আমরা কিছু খাই না, আমরা একটা সংবাদ নিয়ে এসেছি আপনার কাছে, আমরা একটা সুসংবাদ আপনাকে দিব, এই সুসংবাদ দিতে এসেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি সুসংবাদ? ফেরেশতা মণ্ডলী বললেন যে সুসংবাদ হচ্ছে যে আপনার স্ত্রী সারা, তার গর্ভে সন্তান আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হলেন এবং বিবি সারা আলাইহিস সালাম আশ্চর্য হলেন, কিভাবে সম্ভব? তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে 100 বছর আর সারা আলাইহিস সালামের বয়স হচ্ছে 90 বছর। তো 90 বছরের একজন বৃদ্ধা কিভাবে তার সন্তান আসবে বা কিভাবে সন্তান হওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন পারেন সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা অনেক, যার সীমানা নেই, সীমাহীন ক্ষমতার মালিক হচ্ছে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, অতএব এটা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার গর্ভে সন্তান আসলো। এই 3 জন ফেরেশতা চলে গেলেন তার ভাতিজা লূত আলাইহিস সালামের নিকটে। ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে আপনার নিকটে এসেছি সুসংবাদ নিয়ে, আর আপনার ভাতিজার জন্য দুঃসংবাদ নিয়ে এসেছি। আপনার জন্য সুসংবাদ আর আপনার ভাতিজার জন্য দুঃসংবাদ নিয়ে এসেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে সুসংবাদ দিলেন। সুসংবাদ দিয়ে এবার এই ফেরেশতা মণ্ডলী গেলেন, 3 জন ফেরেশতা, তারা গেলেন লূত আলাইহিস সালামের বাড়িতে। লূত আলাইহিস সালামের বাড়িতে গেলেন তারা মানুষের, ফেরেশতা মণ্ডলী মানুষের রূপ ধারণ করে এবং সুদর্শন যুবক সেজে গেলেন কোথায়? লূত আলাইহিস সালামের বাড়িতে। লূত আলাইহিস সালাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তো লূত আলাইহিস সালামের নিকটে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়ির আশেপাশের লোকজন জানতে পারলো যে লূত আলাইহিস সালামের বাড়িতে সুদর্শন 3 জন যুবক এসেছে। সে সময় লূত আলাইহিস সালামের কওমের লোকেরা তারা নারীদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যেত, পুরুষদেরকে তারা ব্যবহার করত। তারা তাদের যৌন চাহিদা পুরুষের মাধ্যমে ব্যবহার করত, তাদের যৌন কার্যক্রম ব্যবহার করত এবং নারীরা নারীদের মাধ্যমে করত। তারা নারীদের কাছে কম যেত, বরং তারা পুরুষদের কাছে বেশি যেত। এরকম কুপ্রথা তাদের মধ্যে ছিল। তো লূত আলাইহিস সালামের বাড়িতে 3 জন মেহমান আসেন এবং সুদর্শন যুবক, তাদেরকে দেখে অন্যান্য যুবকেরা খুব আকৃষ্ট হয়ে পড়লেন, কারণ তারা পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েন। অনেকেই রয়েছেন এরকম, এখনো অনেকেই রয়েছেন, বিশেষ করে মুসলিমদের মধ্যে অনেকে রয়েছে যারা পুরুষের প্রতি আকৃষ্ট হন। এটা হারাম। লূত আলাইহিস সালাম তাদেরকে ধ্বংস করেছিলেন, যেটা আমরা সামনে বলবো ইনশাল্লাহ। তো লূত আলাইহিস সালাম এবার খুব ভয় পেয়ে গেলেন যে আমার বাড়িতে মেহমান এসেছে আর মেহমানকে এরা অপমান অপদস্থ করবে, এটা কিভাবে হতে পারে? লূত আলাইহিস সালাম খুব চেষ্টা করছেন তাদেরকে থামানোর জন্য, যে তোমরা থামো, আমার বাড়িতে মেহমান এসেছে, আমি তাদেরকে মেহমানদারি করাই, তোমরা তাদের কোনো ক্ষতি করো না। কিন্তু তার কওমের লোকেরা তার কোনো কথাই শুনলেন না। এবার মেহমানের কাছে তিনি লজ্জিত হয়ে গেলেন। মেহমানগণ বললেন যে লূত আলাইহিস সালামকে বললেন যে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার পরে আপনি সামনের দিকে যেতে থাকবেন, পিছন দিকে আপনি ঘুরে তাকাবেন না। আপনি পিছন দিকে ঘুরে তাকাবেন না, এদিকে কি হয়ে যাচ্ছে, কোনো কিছু হয়ে যাক, আপনি পিছন দিকে ঘুরে তাকাবেন না। লূত আলাইহিস সালামকে বাড়ি থেকে বের করে দিলেন। বের করে দিয়ে বললেন আপনি যেতে থাকবেন, পিছন দিকে কি হচ্ছে এটা আপনি আর দেখবেন না। এবার লূত আলাইহিস সালাম যখন চলে যাওয়ার পরে এবার এই যে 3 জন ব্যক্তি মেহমান, এই 3 জন ছিল ফেরেশতা মণ্ডলী। এবার এই 3 জন ফেরেশতা মণ্ডলী তাদের উপরে আযাব নাজিল করলেন, গজব নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হলেন, ওই কওমের উপরে, লূত আলাইহিস সালামের কওমের উপরে রাগান্বিত হলেন এবং তাদেরকে নিচ থেকে তুলে পুরাটা উল্টিয়ে দিলেন। এখনো যেটা মৃত সাগর নামে পরিচিত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিটাকে পুরা জাতিকে উল্টিয়ে দিলেন,
মানে মাটি সহ তাদেরকে মাটি চাপা দিয়ে উল্টিয়ে দিলেন এবং সেটা সমুদ্র হয়ে গেল। এখনো পর্যন্ত সেই সমুদ্র আছে, যে সমুদ্রের পানিতে মানুষ ভেসে থাকে কিন্তু ডুবে যায় না। নিচে কি আছে এখনো পর্যন্ত এটা তথ্য বের করা সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখনো শাস্তি দিচ্ছেন কিনা বা তারা শাস্তির মধ্যে আছে কিনা, কোন অবস্থায় আছে এখনো মানুষ, পৃথিবীর মানুষ এটা কেউ জানে না। এত বড় শাস্তি দিয়েছেন কেন? যারা কওমে লুতের কাজে ব্যবহৃত, যারা পুরুষেরা পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাদের জন্য এই শাস্তি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন লূত আলাইহিস সালামের সময়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব, কোনোভাবেই কওমে লুতের কাজের সাথে আমরা জড়িত হব না। দুঃখজনক বিষয়, আমাদের মুসলিম দেশ হলেও আমরা অনেক সময় দেখতে পাই এই কওমে লুতের কিছু লোকেরা তারা বিভিন্ন সময় আন্দোলন, মিছিল, মিটিং করে, তারা এটা স্বাধীনতা চায়। এটা কোনোভাবেই সম্ভব নয়। অতএব আসুন আমরা এই লূত আলাইহিস সালামের কওমের এই সমস্ত কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা মণ্ডলী সুসংবাদ দিলেন, ইসহাক আলাইহিস সালামকে আশা দুনিয়াতে আসবেন, সেই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সকলে এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।